যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তার রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। এবার স্বামী বাড়ি চলে এসেছেন, আর এদিকে উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন, বিছানাটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। আর যখন স্বামী ঘরে ঢুকে গেলেন, ঢুকে দেওয়ার পর এবার স্ত্রী তার স্বামীর হককে আদায় করবেন। এবার সম্পূর্ণ হক আদায় করার জন্য তারা নির্জনে একাকী একটা চলে গেছে, গভীরে চলে গেছেন। এবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, স্বামীকে সন্তুষ্ট করে দিয়েছে। এরপরে এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আমি আপনাকে এমন একটা কথা শোনাবো, যে কথাটা উত্তরটা আপনাকে দিতে হবে। তো স্বামী বলছে, বলো তুমি আমাকে কি বলবে। এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আপনাকে যদি কেউ নেয়ামাত কোনো আমানাত রাখতে দেয়, আর কোনো ব্যক্তি যদি আমানাত চাইতে আসে, তাহলে কি আপনি ওই আমানাতটা ওকে দিয়ে দেবেন না? স্বামী বলছেন, আবু তালা বলছেন, অবশ্যই ওর হক যদি, ও আমানত যদি চায়, তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। এবার স্ত্রী দেখেন কত ইমানদারি মহিলা, কত সুন্দর করে স্বামীকে বুঝাচ্ছেন, দিয়ে বলছেন, স্বামী আমার, আমাদেরকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর ওই সন্তানটা ছিল আল্লাহর আমানত, আর ওই আমানতটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর তার মানে তোমার সন্তানটা মারা গেছে। যেমনই বলা, নাপাক অবস্থা শরীর, স্বামী তো একটু রেগে গেছে, তুই কি শোনালি আমাকে? এই নাপাক অবস্থায় তুই আমার ছেলের মরার খবর শোনালি মানে? আনাস বর্ণনা করছেন যে আমি আব্বাকে ফলো করলাম, চোখগুলোকে লাল লাল করে দিয়েছে, এমন রাগান রেগেছে যে নাপাকের অবস্থায় বলতে হলো, আগে বলা গেল না। এবার রাগ করে দিয়ে চলে গেল আল্লাহ রাসূলের কাছে, যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বললেন কি, যে শোনো। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, হে আল্লাহ, এই দুজনের মধ্যে এই রাত্রিতে যেটা হয়েছে, এই মিলনের ফলে আল্লাহ তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, সন্তান দিয়েছিলেন। এই দুটার কথা বললাম, ছিল কোথায়, এলো কোথায়? ইসলামের সুশীতল ছায়াতে এলো, ইসলাম গ্রহণ করলেন, আর গ্রহণ করার পরে তাদের জীবনটা দিনের পথে অতিবাহিত করে দিলেন, যা সব সময় এই উদাহরণ হয়েই থাকবে। ভাইরা আমার, তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত কত দামি জিনিস। আজকে আপনাকে বলি কত দামি জিনিস। 10টা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা করব। নাম্বার 1, একটা দিয়ে 10টা পারবো কিনা জানি না, 10:30, তার মানে আর খুব জোর আর 1 ঘন্টা, নাকি বলুন না? 1 ঘন্টা তো শেষ হবে, দেখা যাক কয়টা আপনাকে গুনে দিতে পারি। নাম্বার 1 দিয়ে ধরেন, মনে রাখেন যারা এই 10টার মধ্যে থাকবে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছেন হেদায়েতের রাস্তা। 10টা ধারা দেখেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে,
আমি আপনি আপনার উম্মতিদেরকে বলে দেন, আমার বান্দাদের জানিয়ে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা, তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শরীক স্থাপন না করে, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তারা যেন অংশীদারি স্থাপন না করে, এক কথায় শিরিক না করে দেয়। কারণ শিরিক এত ভয়াবহ, এমন একটা কাবিরা গুনাহ, বড় পাপ। কেউ যদি শিরিক করে দেয়, শিরিকের ব্যাপারে আমি বেশি লম্বা করব না, হালকা টাচ করে চলে যাব। এই শিরিক কত খাতারনাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই শিরিক কত ভয়াবহ আল্লাহ তাআলা বলছেন, যারা শিরিক করবে তাদের জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং আপনার কিনা তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কেন কেন কেন? কারণ তারা শিরকের মতন বড় গুনাহ তারা করে ফেলেছে। এই গুনাহটা যদি কেউ তওবা না করে মারা যায়, তওবা করার সুযোগ আছে, যদি মারা যায় তাহলে ওই যে নিলেন কোনোদিন জান্নাতে যাবে না। দুটা উদাহরণ দিব, দুটা, বেশি নয়, দুটা উদাহরণ দেব, ভালো করে ধরেন। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলেন এবার। বিয়ে কে করেছেন? স্মরণ করে করছি রে ভাই।